অম্বুবাচী। আমরা অনেকেই এই অম্বুবাচী সম্পর্কে অনেক কিছু জানি, আবার অনেকেই আছে যারা কিছুই জানি না এই সম্পর্কে। হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো অম্বুবাচী। সনাতন ধর্মে এই পৃথিবীকে ধরিত্রী মাতা হিসেবে মানা হয়। আমরা সকলেই এই মাতার সন্তান। এবার চলো আমরা জেনে নিই অম্বুবাচী শব্দের অর্থ কী। সংস্কৃতে অম্ব শব্দের অর্থ হলো জল, বাচী কথার অর্থ হলো বৃদ্ধি। গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয়, তখন ধরিত্রী মা নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে। সেই সময়ই হয় অম্বুবাচী। নতুন বর্ষা শুরুর সাথে সাথে পৃথিবী যখন জলসিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। সনাতন ধর্মাবলম্বীর সংস্কারে অম্বুবাচী উৎসব পালন করা হয়ে থাকে। ঋতুর পরবর্তী সময়ে নারী যেমন সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনই অম্বুবাচীর পরবর্তী সময়টা ফসল ফলানোর জন্য সবথেকে শ্রেয় বলে মনে করা হয়। কোন দিন অম্বুবাচী হয়? বাংলায় একটি কথিত আছে যে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 অম্বুবাচী। অর্থাৎ প্রত্যেক বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী সূর্য মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে। সেই সময় থেকেই মাতৃস্বরূপা পৃথিবীর এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হয়ে পড়ে এবং সেই সময় থেকেই অম্বুবাচী প্রবৃত্তি শুরু হয়। আর ঠিক 3 দিন পর সেটা শেষ হয়, তখন তাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। এই অম্বুবাচী নিবৃত্তির পরে কৃষকেরা তাদের জমিতে চাষ করতে শুরু করে। আমরা জানি প্রতিটি নারীরা ঋতুমতী হয়। ঋতুমতী বা রজস্বলা যখন শুরু হয়, তখনই সে সন্তান ধারণের জন্য সক্ষম হতে পারে। ঠিক তেমনই প্রত্যেক বছর এই অম্বুবাচীর দিনকে পৃথিবীর ঋতুকাল হিসাবে গণ্য করা হয়। আসলে এই অম্বুবাচীর মাধ্যমে পৃথিবীকে নারী হিসাবে মান্যতা দেওয়া হয়েছে। চলো এবার আমরা জেনে নিই অম্বুবাচীর দিন কী কী করতে নেই। বেদপাঠ করতে নেই, কোনো মন্ত্র উচ্চারণ করতে নেই। ধরিত্রী মা যেহেতু রজস্বলা হন, সেহেতু ধরিত্রী মাকে কোনো আঘাত দিতে নেই। ভূমিকর্ষণ, বৃক্ষরোপণ, কূপ খনন বা মাটিতে কোনো রকম আঁচড় কাটতে নেই। কাম্য পূজা করতে নেই, তবে নিত্য পূজা করা যাবে। দেবী মাকে স্পর্শ করতে নেই, দর্শনও করতে নেই। শুভ কাজ, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ, নতুন ব্যবসা শুরুও করতে নেই। বিশেষ প্রয়োজন ছাড়া বিদেশ যাত্রা করতে নেই। দেবী মূর্তিতে কোনো মন্ত্র উচ্চারণ করে বা কোনো ফুল বেলপাতা দিয়ে পূজা করতে নেই। এই সময় কাপড় জামা কাচতে নেই, এতে ধরিত্রী মায়ের আঘাত লাগতে পারে। নখ চুল কাটতে নেই। আগুন জ্বালিয়ে রন্ধন করা গরম খাবারও খেতে নেই। অম্বুবাচীর দিনগুলোতে কি কি করতে হবে? এই সময় দেবীকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। যত বেশি সম্ভব এই সময় ইষ্ট মন্ত্র জপ করতে হবে। এই সময় গুরুদেবের পূজা করা যাবে, গুরুমা হলেও পূজা করা যাবে। অম্বুবাচী চলাকালীন আম দুধ খেতে হবে। এই সময় ধূপ বাতি জ্বালানো যাবে ও আরতিও করা যাবে। চলো জানি এবার অম্বুবাচী কারা কারা পালন করেন। সন্ন্যাসী, ব্রহ্মচারী, ব্রাহ্মণ ও বিধবারা পালন করে থাকেন। এই সময় কি কি খাওয়া উচিত? দই, দুধ, মিষ্টি, বিভিন্ন রকম ফলমূলাদি। তবে অম্বুবাচীর আগের দিন রান্না করে রাখা খাবারও খেতে পারা যাবে। তবে রান্না সেই সময় অম্বুবাচী চলাকালীন কোনো রকম আগুনে জ্বালিয়ে গরম খাবার খাওয়া যাবে না। হিন্দু ধর্মের অনুশাসনগুলো এতটাই নমনীয় যে কাউকে বাধ্য করা হয় না। এই ধর্মের অনুশাসন অনুসারে সবাইকে যে পালন করতে হবে তা নয়, তবে যে যতটা পালন করতে পারবে ততটাই তার সুফল অর্জন করবে। এবছর কবে অম্বুবাচী শুরু হবে জেনে নিই চলো। এবছর অর্থাৎ 2024 সালে অম্বুবাচী শুরু হবে 7ই আষাঢ়, ইংরাজির 22শে জুন শনিবার সকাল 8:45 হতে। নিবৃত্তি হবে 10ই আষাঢ়, ইংরাজি 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:08 গতে। আসামের গুয়াহাটিতে দেবী কামাখ্যা মায়ের মন্দির আছে। দেবীর 51 পীঠের মধ্যে অন্যতম পীঠ হলো এই কামাখ্যা। কথিত আছে যে দেবীর যোনির অংশ এই কামাখ্যাতে পড়েছিল এবং তখন থেকেই এখানে অম্বুবাচীর দিন মহা ধুমধাম করে মায়ের এই অম্বুবাচীর নিয়মগুলি পালন করা হয়। এই 3 দিন মন্দিরের দুয়ার বন্ধ থাকে। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমরা কিছুটা হলেও অম্বুবাচী সম্বন্ধে জানতে পেরেছো। আমার ভিডিও এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।